ছোট ছোট একটু বুদ্ধি আমরা যদি প্রত্যেক দিনের কাজে লাগাই তাহলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে টিফিন কারিগুলো আমরা বাচ্চাদেরকে প্রত্যেক দিন টিফিন দিয়ে থাকি, অনেক সময় চাউমিন, পরোটা, রুটি। দীর্ঘদিন ধরে এই ধরনের টিফিন কারিতে রুটি, পরোটা, চাউমিন নেওয়ার কারণে না বাজে একটি গন্ধ হয়ে যায়। যতই আমরা সাবান দিয়ে ধুই না কেন গন্ধটা যেতে চায় না। সামান্য পরিমাণ একটু ভিনিগার টিফিন কারির মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে আটকে রেখে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। ভিনিগার দেখবেন পুরো গন্ধটা অ্যাবজর্ব করে নিয়েছে, পরিষ্কার হয়ে যাবে টিফিন কারি। আমরা যখন ছাঁকনি দিয়ে কোনো কিছু লিকুইড জিনিস ছাঁকতে চাই, পাত্রে রাখলে বারবার পড়ে যায়, হাতে ধরে নিয়ে করতেও অসুবিধা হয়। তাই এই ধরনের চা ছাঁকনির সামনের দিকটা যে ছিদ্র থাকে, একটি চামচ ঢুকিয়ে নিন। তারপর ছাঁকনিটাকে হাতে নেওয়ার প্রয়োজন নেই, পাত্রে রেখেই যে কোনো জিনিস ছেঁকে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে। দুটো পলিথিন কেটে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে নিয়ে রুটি তৈরি করার লেচি নিয়ে নিলাম। অনেক সময় হয় ব্যালুন চাকি ধুয়ে দিই বা কোথাও ঘুরতে যাই, হাতের কাছে ব্যালুন চাকি থাকে না। সেই ক্ষেত্রে এই ধরনের ফোনের চার্জারের ওপরের অংশ আর দুটো পলিথিন দিয়েই আমরা পারফেক্ট রুটি বেলে নিতে পারি। আমি বলছি না প্রত্যেকে করার জন্য, এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখতে পারেন। এই দেখুন কত সুন্দর পাতলা রুটি এখানে ব্যালন চাকি ছাড়াই তৈরি হয়ে গেল। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের মহিলারা যখন আমরা সবজি কাটি বা কোনো কিছু কাটাকাটি করি, অনেক সময় না হাত কেটে যায়, রক্ত বের হতে থাকে। তাই রান্নাঘরের একটি জিনিস দিয়ে খুব সহজেই রক্ত পড়া বন্ধ করতে পারবেন, চিনি। আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই চিনি থাকে। কেটে যাওয়া জায়গায় সামান্য পরিমাণ চিনি এইভাবে লাগিয়ে রাখুন, দেখবেন খুব সহজেই রক্ত পড়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। এই ধরনের যে বাল্বগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় সুইচ দিলে বাল্ব জ্বলে আবার বন্ধ হয়ে যায়। আমরা ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে, নতুন বাল্ব কিনে নিয়ে আসি। তাই নতুন বাল্ব কেনার আগে আপনারা এই কাজটি করতে পারেন। অনেক সময় বাল্বে না কার্বন জমে যায়, যার কারণে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছায় না। এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে এইভাবে একটু ঘষে নেবেন। কার্বন বা যদি আয়রন জমে খুব সহজেই দেখবেন উঠে যাবে। তারপর আপনার বাল্বটা লাগিয়ে দেখবেন যে জ্বলছে কিনা। যদি ভালো হয় বাল্বটা জ্বলতে শুরু করবে, নতুন বাল্ব কেনার প্রয়োজন পড়বে না। বর্ষাকালে অনেক সময় দেখা যায় বিস্কুটের কৌটো সামান্য ঢেলা থাকার কারণে বিস্কুট একেবারে নরম হয়ে যায়। নরম হয়ে গেলে সেই বিস্কুট খেতে ভালো লাগে না। তাই রুটি তৈরি করার পর তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে। গরম তাওয়ার ওপরে যে বিস্কুটগুলো একেবারে নরম হয়ে গেছে, সেই বিস্কুটগুলোকে আপনারা এইভাবে তাওয়ার ওপরে দিয়ে দিন। কোনো রকম গ্যাস খরচ করতে লাগবে না। কিছু সময় পর ওলট পালট করে দেবেন। তারপর দেখবেন যে বিস্কুট নরম হয়ে গেছিলো, একেবারে মুচমুচে হয়ে যাবে। ঠান্ডা করে কৌটোয় ভরে নেবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মশা মারার যে রিফিলগুলো ব্যবহার করি, তেল শেষ হয়ে গেলে এগুলোকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা এর রিফিলটা খুলে নিয়েছি। কৌটোর মধ্যে 2 চামচ পরিমাণ আমি হারপিক দিয়ে দিলাম। বেশি কিন্তু দেওয়া যাবে না, রিয়াকশান হবে, বাইরে পড়ে যাবে। 1 চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি। 2 চামচ এখানে আমি দিয়েছি হারপিক, 1 চামচ খাবার সোডা। এই দেখুন সাদা মতো ফেনা তৈরি হয়ে যাচ্ছে। এবার এই রিফিলটাকে বন্ধ করে দেব। কি কাজে ব্যবহার করব? অনেক সময় দেখা যায় পায়খানা পরিষ্কার করার 1-2 দিন পরই নোংরা হয়ে যায়, গন্ধ হয়ে যায়। রোজ রোজ পরিষ্কার করা আমাদের মহিলাদের পক্ষে সম্ভব নয়। তাই এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে নিয়ে আমরা যদি কোমোটের ফ্ল্যাশ বক্সের মধ্যে দিয়ে রাখি, তাহলে কি হবে, যখনই আমরা
কোমরটা ব্যবহার করব, এই জলের সঙ্গে মিশ্রণটা সামান্য পরিমাণ মিশতে থাকবে। এর ফলে হাত লাগানো ছাড়াই আমাদের কোমরটা আপনা আপনি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। বাজার থেকে যখন আমরা ফুল ঝাড়ু কিনে নিয়ে আসি নতুন, দেখা যায় ঘর ঝাড় দিলে ঘর পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়, কারণ প্রচুর পরিমাণে ডাস্ট থাকে। তাই এই ফুল ঝাড়ুটাকে আপনারা আয়রন গরম করে নিন, আর এইভাবে গরম আয়রনটা দিয়ে যেরকমভাবে জামা কাপড় আয়রন করি সেরকমভাবে করবেন। ফুল ঝাড়ুর মধ্যে যত ডাস্ট আছে দেখবেন খুব সহজেই বের হয়ে যাবে, আর আপনাদের ঘর নতুন ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিলে ঘর কিন্তু নোংরা হবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় রসুনের খোসা ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায়, নখ নোংরা হয়ে যায়। তাই গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। গ্রেটারে এইভাবে রসুনের মুখটা একটু ঘষলেই দেখবেন খুব সহজেই রসুনের খোসাটা আলগা হয়ে যাবে। এমনকি নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না, খুব সহজেই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন নখ ব্যবহার করা ছাড়াই। বর্ষাকালে দেখা যায় আমরা যে রান্নাঘরে হলুদ ব্যবহার করি সেই হলুদটা দলা বেঁধে গেছে, আর এইভাবে হলুদ দলা বেঁধে গেলে হলুদ কিন্তু নষ্ট হয়ে যায়। তাই হলুদের মধ্যে একটি জিনিস আপনারা মিশিয়ে রাখুন। এখানে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ একটু নুন। হলুদের মধ্যে যদি নুন মিশিয়ে রাখা যায় কখনোই আপনাদের হলুদ দলা বাঁধবে না, আর হলুদটা নষ্ট হবে না। চলুন পরের টিপসটি দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে 1 চামচ খাবার সোডা দিয়ে খুব ভালো করে হলুদ আর খাবার সোডাটাকে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে একটি পলিথিন গার্ডারের সাহায্যে আটকে দেব, যাতে হলুদটা পড়ে না যায়। পলিথিনটাকে ছোট ছোট ছিদ্র করে দেব। কি কাজে ব্যবহার করব? অনেক সময় ফ্রিজ থেকে বাজে দুর্গন্ধ বেরোয়, খাবার দাবার খোলা রাখা হয়, আর রোজ রোজ ফ্রিজ তো পরিষ্কার করা যায় না। তাই হলুদ আর খাবারের সোডার মিশ্রণটি রেখে দিন ফ্রিজে, 1 মাস পর্যন্ত ফ্রেশ থাকবে, বাজে গন্ধ হবে না। অনেক সময় দেখা যায় ফ্রিজের যে দরজাটা থাকে একেবারে ঢেলা হয়ে যায়, ঠান্ডা হাওয়া বাইরে বের হয়, ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে। কিভাবে বুঝবেন যে গার্ডারটি লুজ হয়েছে কিনা? একটি মোটা দেখে কোনো কাগজ নিয়ে নিন, দরজা এইভাবে আটকে নেবেন, তারপর টানতে থাকুন। যদি খুব সহজেই চলে আসে দরজা খুলে বুঝবেন গার্ডারটি ঢেলা হয়েছে, অবশ্যই চেঞ্জ করবেন, না হলে ইলেকট্রিক বিলটা বেশি আসবে। এই ধরনের পুরনো অনেক মশারি আমাদের বাড়িতে থাকে। একটি মশারি আমি পুটলি করে নিয়েছি, পুরনো একটি গেঞ্জি হাতার দিক দিয়ে এইভাবে আমি গার্ডারের সাহায্যে বেঁধে নিলাম। গেঞ্জিটাকে সোজা করে নেব, মশারির পুটলিটাকে গেঞ্জির মধ্যে ঢুকিয়ে নিয়ে যেরকম শাড়িতে আমরা কুচি করি সেরকমভাবে গেঞ্জিটায় কুচি করব। আরেকটি গার্ডার দিয়ে এবার গেঞ্জিটার নিচের দিকে টাইট করে আটকে নেব। অসাধারণ একটি বসার জন্য গদি তৈরি হয়ে গেল, দেখতেও ভালো লাগবে, পুরনো গেঞ্জি মশারি কাজে লেগে যাবে। এই ধরনের 3 পিনের যে ফ্ল্যাগগুলো আমাদের বাড়িতে থাকে অনেক সময় খারাপ হয়ে যায়, কোনো কাজেই ব্যবহার করি না। তা এটাকে আমরা ব্যবহার করতে পারি খুবই দরকারি কাজে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে কার্টুন চালিয়ে দিই, বাচ্চারা হাতে নিয়ে ফোন দেখে, এতে চোখের ক্ষতি হয়। আমরাও মুভি দেখি, ফোনের স্ট্যান্ড থাকে না, তাই এই 3 পিনের প্লাগগুলো আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। এইভাবে ফোন রাখলে ফোনে আমরা যে কোনো কাজও করতে পারবো, ফোনটা আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে যেই ধরনের জুয়েলারি ব্যাগ ব্যাগগুলো থাকে, ব্যাগে আমি কিছুটা পরিমাণ সেলো টেপ লাগিয়ে নিলাম। এবার দরজার পেছনে আমি জুয়েলারি ব্যাগটাকে সেলো টেপের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। আমরা মহিলারা যখন চুল আঁচড়াই অনেক সময় চিরুনিতে চুল ওঠে, এখানে সেখানে ঘরের ফেলে রাখি, ঘর নোংরা হয়।
তাই জুয়েলারি ব্যাগের মধ্যে এইভাবে ঢুকিয়ে রাখলে, চেন দেওয়া আছে, ঘরবাড়ি নোংরা হবে না। যখন অনেকটা জমে যাবে ডাস্টবিনে ফেলে দেব। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে এই ধরনের ছোটো মাছ আনলে মাছের আঁশ ছাড়াতে সমস্যা হয়। আলু ছুলনি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ধরনের একটি আলু ছুলনির সাহায্যে ছোট মাছের আঁশ আমরা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে ছুরি বটির কোনো রকম প্রয়োজন আমাদের পড়বে না। আর অনেক সময় যারা নতুন গৃহিণী, ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যায়, তাই ছুরি বটি ছাড়াও আমরা মাছ কেটে নিতে পারি। দেখুন কত কম সময়ে মাছের আঁশ আমি ছাড়িয়ে নিলাম। মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচি ব্যবহার করছি। কাঁচির সাহায্যে খুব দ্রুত কিন্তু আমরা মাছ কেটে নিতে পারি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় প্যাকেট জাতীয় কোনো জিনিস কৌটোয় ঢালার পরেও দেখা যায় প্যাকেটে কিছুটা থেকে যায়। আর প্যাকেটে থাকলে এইভাবে হাওয়া বাতাস ঢুকে নষ্ট হয়ে যায়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের পেনের ঢাকনা থাকে, পেনের ঢাকনাগুলোকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। প্যাকেটটাকে ভালো করে মুড়িয়ে নেওয়ার পর পেনের ঢাকনাটা এভাবে লাগিয়ে দিলেই কোনোভাবেই প্যাকেটের মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না। সে মশলা হোক বা যে কোনো জিনিস অনেক দিন ভালো থাকবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই কাঁচি কোনো কারণে দরকারে নিয়ে যাই, কিন্তু কাঁচি আমাদের ব্যাগে থাকা অন্যান্য জিনিস নষ্ট করে দেয়, খোঁচা লাগে। তাই পেনের যে রিফিলগুলো খালি শেষ হয়ে যায়, সেই রিফিলের কিছুটা অংশ কেটে নিয়েছি, কাঁচির সরু মুখে এইভাবে লাগিয়ে দেব। তাহলে কোনোভাবেই কাঁচির মুখ খুলবে না, ব্যাগে থাকা জিনিস কোনোভাবেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আমাদের থাকবে না। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা যে কড়াই দিয়ে রান্নাবাড়ি করি, অনেক সময় দেখা যায় কড়াইয়ের হ্যান্ডেল ঢেলা হয়ে যায়। তাই কোনো রকম স্ক্রুড্রাইভার হাতের কাছে না থাকলে কিভাবে টাইট দিয়ে নিতে পারি। এই ধরনের যে চামচ থাকে, চামচের যার হ্যান্ডেলটা সরু হয়, এইভাবে কড়াইয়ের যে স্ক্রুটা থাকে সেই জায়গাটা আমরা খুব সহজেই টাইট দিয়ে নিতে পারি। আর কোনো রকম স্ক্রুড্রাইভার প্রয়োজন পড়বে না, কাজ করতেও অসুবিধা হবে না। দেখুন টাইট হয়ে গেছে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে, নারকেল খাওয়ার পর ফেলে দিই, এই ধরনের নারকেল মালা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। অনেক সময় আটার কৌটো থেকে আমরা হাত দিয়ে আটা নিই, এতে আটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, দলা বেঁধে যায়, পোকা ধরে যায়। বা আমরা স্টিলের পাত্র, প্লাস্টিকের পাত্র ব্যবহার করি, সেগুলো না করে নারকেলের মালা ব্যবহার করলে, এটা প্রাকৃতিক জিনিস, নারকেলের মালা আটার মধ্যে দিয়ে রাখলে আটা দলা বাঁধবে না, এমনকি নিতেও আমাদের সুবিধা হবে, আর আটার মধ্যে পোকাও ধরবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, আর একটি পুরনো মোজা আর একটি গ্রেটার নিয়ে নিয়েছি। মোজাটাকে ভিজিয়ে নিলাম। এবার আমরা এই গ্রেটারের মধ্যে মোজাটাকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি। কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই। অনেক সময় ফ্রিজের যে রাবারটা থাকে দরজায় খুব নোংরা হয়, আর যার কারণে ফ্রিজের দরজা আটকায় না, ঠান্ডা হাওয়া বাইরে বেরোয়, ইলেকট্রিক বিলটা বেশি আসে। এইভাবে গ্রেটার পাতলা হওয়ার কারণে মোজার সাহায্যে আমরা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি। আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দর তো পরিষ্কার হবে, দরজাটাও ঠিকঠাক মতো বন্ধ হবে, ইলেকট্রিক বিলটাও কম আসবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হলো। অনেক সময় আমরা সস্তায় আদা পাই, আর অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসি। ফ্রিজে রাখলেও আদা নষ্ট হয়ে যায়, রস শুকিয়ে যায়। তাই কিভাবে রাখবো ফ্রিজ ছাড়া, একটি বড় এখানে কন্টেনারের মধ্যে বালি নিয়ে নিয়েছি, আর ছোট ছোট করে কন্টেনারটাকে ছিদ্র করে নিয়েছি সেফটি পিন দিয়ে। আদাগুলোকে যদি আমরা এইভাবে বালির মধ্যে রেখে দিই, 3-4 মাস ফ্রিজ ছাড়াও আদা আমাদের নষ্ট হবে না।
রস শুকাবে না, পচবে না, ভালো থাকবে। আগেকার দিনের মা ঠাকুমারা এভাবেই কিন্তু রাখতেন। অনেক সময় দেখা যায় লঙ্কা বা কোনো সবজি ছুরি দিয়ে কাটতে কাটতে বুড়ো আঙুলটা আমাদের কেটে যায়। তাই যারা নতুন গৃহিণী, বুড়ো আঙুলে একটি চামচ নিয়ে নিন আর গার্ডারের সাহায্যে এইভাবে চামচটাকে ভালো করে পেঁচিয়ে নিন। তারপর দেখুন আমি এখানে লঙ্কাটা কাটছি। লঙ্কার রসও যেরকম হাতে লাগবে না, হাত কাটারও কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় আমরা বেলন চাকিতে রুটি বেলি, দেখা যায় হাতে হয়তো ব্যথা আছে, হাতের কবজিতে বা চোট লাগে, রুটি বেলতে অসুবিধা হয়। সেক্ষেত্রে কোনো রকম রুটি বেলার প্রয়োজন পড়বে না। এখানে সামান্য পরিমাণ আমি শুকনো আটা দিয়ে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, আর একটি আলু ম্যাশার নিয়ে নিয়েছি। একটি প্লেট নিয়ে নেব আর এইভাবে আলু ম্যাশার দিয়ে হালকা চাপ দিতে থাকবো। এইভাবে হালকা চাপ দিলেই খুব সুন্দরভাবে আমরা রুটিটা বেলে নিতে পারবো, কোনো রকম বেলা ছাড়াই। আমি বলছি না প্রত্যেকে করার জন্য। হাতে যদি কোনো প্রবলেম থাকে, রুটি বেলতে কষ্ট হচ্ছে বা চোট লেগেছে, সেক্ষেত্রে মানে রুটি বেলার কোনো রকম ঝামেলা করতে হবে না। আলু ম্যাশারতে এইভাবে থালা হোক বা কিছুর উপর রেখে চাপ দিলে সুন্দর রুটি বেলে নিতে পারবেন। আপনারা কখনো বিছানার চাদরে চারপাশে এইভাবে গিঁট দিয়ে দেখেছেন? কেন আমরা বিছানার চাদরে গিঁট দেব, চলুন দেখে নিই। আমাদের যাদের বাচ্চা আছে ছোট ঘরে, দেখা যায় বাচ্চারা বারবার বিছানার চাদরটাকে এলোমেলো করে দেয়। বাচ্চাদেরকে সব সময় কিন্তু আমরা বকাঝকা করতে পারি না, তাই বিছানার চাদরে 4টি কোণায় গিঁট দিয়ে দিলে তারপর তোশকের তলায় বা জাজিমের তলায়, কম্বলের তলায় এইভাবে ঢুকিয়ে দেবেন। তাহলে দেখবেন সহজে বিছানার চাদর এলোমেলো হবে না। আর এখানে আমি একটি চিরুনিকে মোজার মধ্যে ঢুকিয়ে দেখুন সেকেন্ডের মধ্যেই বিছানাটা গুছিয়ে ফেললাম। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যেই ধরনের তেলের ফানেলগুলো থাকে, অনেক সময় তেলের তো অনেক এক্সট্রা ফানেল থাকে, তাই এই ধরনের তেলের ফানেলগুলোর সাহায্যে আমরা খুব সহজেই ঘরটা মুছে ফেলতে পারি। কিভাবে? হাত লাগানো ছাড়াই। এখানে আমি একটি সরু লাঠি নিয়েছি, আর তেলের ফানেলের মুখে তো লম্বা মতো থাকে, ছিদ্র থাকে, নিচটা ছড়ানো হয়। এখানে আমি একটি সুতির কাপড় নিয়ে নিয়েছি। ফানেলের ওপর রেখে লাঠিটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। একটি অসাধারণ মফ তৈরি হয়ে গেল। এই দেখুন টাইট হয়ে আটকেছে, এটা কিন্তু খুলে যাবে না। ফানেলের নিচটা ছড়ানো হওয়ায় কাপড়টা অনেকটা জায়গা ছড়ানো থাকবে। এবার এটার সাহায্যে আমরা কিন্তু খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারি। অনেকেই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করে, তারা এভাবেই লাঠি দিয়ে খুব সহজেই ঘর মুছে নিতে পারবেন। যে কোনো জায়গায় হাত পৌঁছায় না, সেই সব জায়গায় সুন্দরভাবে মোছা হয়ে যাবে। বা একান্তই যদি ফানেল না থাকে, একটি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ওপরের অংশ এইভাবে কেটে নিন। তারপর এখানে যে লাঠিটা মোটা নিতে হবে, লাঠি যেহেতু জলের বোতলের মুখটা মোটা, জলের বোতলের ওপর একটি কাপড় রেখে দিন। তারপর লাঠিটাকে এইভাবে ঢুকিয়ে দিন, তাহলেও দেখবেন লাঠিটা খুলবে না, টাইটভাবে আটকে থাকবে। এটার সাহায্যেও আপনারা কিন্তু খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারেন। এর ফলে দেখবেন আপনাদের হাঁটু কোমর যন্ত্রণা করছে না, যে কোনো জায়গায় হাত পৌঁছায় না, সেই সব জায়গাতেও খুব সহজেই ঘর মোছা হয়ে যাবে। শুধু ঘর মোছা নয়, আপনারা চাইলে যদি ঘরে মাকড়সার ঝুল হয়, জাল তৈরি হয়, সেগুলো পরিষ্কার করতে পারবেন। এমনকি রান্নাঘরের টাইলসও এটার সাহায্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে নিতে পারবেন।
পরের যে টিপসটি শেয়ার করব, আমরা অনেকেই পারফিউমের গন্ধ ভীষণ পছন্দ করি, কিন্তু দেখা যায় গন্ধ কিছু সময় পর আর থাকে না। তাই আপনারা হাতে কোথাও স্প্রে করে নেওয়ার পর সামান্য পরিমাণ একটু ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে দেখবেন পারফিউমের গন্ধটা লক হয়ে গেছে। অনেকক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু পারফিউমের গন্ধটা পেতে পারবেন। ভালো লাগলে ট্রাই করুন।